কোনো ক্রিমিনাল টাকা অপরাধমূলক টাকা এখানে আনে দেখা সেটার কথা আমরা বলি নাই। কোনো ক্রিমিনাল টাকা অপরাধমূলক টাকা এখানে আনে দেখা সেটার কথা আমরা বলি নাই। আপনার অপ্রত্যাশিত টাকা অনেকের অপ্রত্যাশিত টাকা রয়ে গেছে সার্কুলার। আমাদের ইনফর্মাল মার্কেটটা অনেক বড়, আমাদের ইনফর্মাল মার্কেটটা অনেক বড়, ফর্মাল মার্কেট থেকে ইনফর্মাল মার্কেট অনেক বড়। এই ইনফর্মাল মার্কেটের টাকাটা যেন এখানে আসে, এখানে যেন কোনো অপরাধমূলক কোনো কাজ করে সে টাকা যেন এখানে না আসে, সেটার জন্য আমাদের অবজেকশন আছে। এবং সৎ ব্যবসায়ী যারা ব্যবসা করে আসতেছে অনেক দিন থেকে ট্যাক্স দিয়ে আসতেছে, অবশ্যই ট্যাক্স দেয় নাই ভুলবশত, সেইগুলি যেন আসে। যারা সৎভাবে ট্যাক্স দিচ্ছে তাদেরকে তো আমরা এনকারেজ করতেই হবে এবং এনকারেজ করে যাচ্ছি। আয়কর আইন 2023 ও কাস্টমস আইন 2023 বাস্তবায়নের শুরুতেই অনেকগুলো ধারা সংশোধন করা হয়েছে। আয়কর আইন 2023 ও কাস্টমস আইন 2023 ব্যবসা বান্ধব ও রাজস্ব বান্ধব করার উদ্দেশ্যে অংশীজনদের সাথে ব্যাপকভাবে পরামর্শ করার প্রয়োজন ছিল। আয়কর আইনেও কাস্টম আইন করার জন্য একটি কমিটি করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম, সেটাও পুনর্বিবেচনা করার জন্য আমি অনুরোধ করছি। ব্যক্তি শ্রেণীর আয়করের সীমা আমরা 3,50,000 থেকে বৃদ্ধি করে 4,50,000 টাকা করার জন্য অনুরোধ করে দিয়েছিলাম, কিন্তু প্রস্তাবটি বিবেচনা হয় না। বর্তমানে যেহেতু মূল্যস্ফীতি হয়েছে, আমরা প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ করব। অগ্রিম আয়কর অগ্রিম ট্যাক্স এটা বিলুপ্ত করার জন্য আমরা প্রস্তাব করেছিলাম, কিন্তু এ বিষয়ে বাজেটে কোনো প্রতিফলন দেখা যায়নি। আগামী আয়কর যথাযথ সময় রিফান্ড না হওয়ায় পরিচালনা ব্যয় বৃদ্ধি পায় এবং চলতি মূলধনে প্রভাব পড়ে। অগ্রিম আয়কর ও অগ্রিম কর বিলুপ্ত করার প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। সকল রপ্তানি পণ্যের উপর আরোপিত উৎসেকর কর্তনের 1% স্থলে 0.5% করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু এই বাজেটে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানাচ্ছি। অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে অবস্থিত প্রতিষ্ঠান কর্তৃক মূলধনী যন্ত্রাংশ নির্মাণ সামগ্রী আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক 0% থেকে বৃদ্ধি করে 1% করা হয়েছে। এতে এসব বিশেষ অঞ্চলে বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন এবং বিদেশি বিনিয়োগকারীদের নিকট ভুল বার্তা যাবে। কর্মকর্তাদের স্বেচ্ছা ক্ষমতা কমানোর জন্য পুরস্কারের প্রথা বাতিল করে বিকল্প পণ্যদানের ব্যবস্থা করার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু বাজেটের প্রতিফলন দেখা যায়নি। বিষয়টি পুনর্বিবেচনার জন্য আমরা অনুরোধ করি। রাজস্ব সংক্রান্ত মামলা নিষ্পত্তি ও ন্যায় বিচার নিশ্চিত করতে এডিআইয়ের সিস্টেম কার্যক্রম করার পাশাপাশি কর ন্যায়পাল নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।